সমষ্টিক পরীক্ষার্থীদের জন্য সৃজনশীল প্রশ্ন সেট ও ফাংশন নিয়ে আজকে আলোচনার বিষয়। তাহলে চলুন দেখো, সৃজনশীল প্রশ্নটি হচ্ছে যেমন সার্বিক সেট একটি দেওয়া আছে। এখানে উদ্দীপক দেখো যে এ সমান উদ্দীপক 2 3 4 5 6 7 8 6 7 8 সার্বিক সেট এর দুটি উপসেট এখানে দেওয়া হলো, যেমন দুটি উপসেট এই কিন্তু এখানে শর্ত দেওয়া হচ্ছে x বিলংস টু n, মানে x এর মান n এর ভিতরে আছে। যেন এখানে 2 less than x less than 7 ও b equal to তোমার 2 4 6 8 2 4 6 8 এখানে, এবং s equal to দেখো উদ্দীপক এবং s সমান দেওয়া আছে, যেমন তোমার a b ক্রমজোড়, যেন a এর মান belongs to b এবং হচ্ছে b সমান b belongs to b belongs to b b belongs to b এবং দেখো এখানে b কিন্তু a প্লাস b একটি অন্য তাহলে প্রশ্ন সৃজনশীল দেখো কয়ে বলা হচ্ছে যে m প্লাস n তোমার n ইকুয়াল টু 75 হলে তাহলে তুমি n নির্ণয় করো, দুই নম্বর হচ্ছে তোমার খ নম্বর দেখো সি সমান বা সি কিন্তু এডেস হলে পাওয়ার সি নির্ণয় করে, হলে পাওয়ার সি নির্ণয় করে দেখাও যে পাওয়ার অফ সি এর উপাদান, সি এর উপাদান সংখ্যা টু দি পাওয়ার n কে সমর্থন করে। ঘ নম্বরে হচ্ছে তোমার ঘ নম্বরে হচ্ছে এস অন্যটি তালিকাভুক্ত প্রকাশ করে ডোমেন নির্ণয় করো। এস অন্য টিকে
তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তার ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। আশা করি শিক্ষার্থীরা তোমরা সৃজনশীল প্রশ্নটি একটু বুঝতে পেরেছ। এখন আমরা যাব সমাধান। তাহলে দেখো সমাধানে আমরা যাই। প্রশ্নটি তুমি মুছে ফেলতেও পারো। এখন দেখো তাহলে এই দেখো, আশা করি প্রশ্নটি তোমরা এখানে ক খ ঘ দেওয়া আছে, আর দেওয়া আছে তোমার প্রথম প্রশ্নটা হলো যে ক এর সমাধান দেখো। ক এর সমাধান দেখো দেওয়া আছে এখানে দেওয়া আছে দেখো m প্লাস n কমা n ক্রমজোড় ইকুয়াল টু তোমার 7 5। সুতরাং আমরা লিখতে পারি শর্ত অনুসারে ক্রমজোড়ের শর্ত থেকে পাই 7। তাহলে ক্রমজোড়ের শর্ত থেকে আমরা পাই f ইকুয়াল টু 7 নাম্বার 1 এবং n ইকুয়াল টু 5 নাম্বার 2। তাহলে 2 এ n এর মান একে বসাই, n এর মান 1 নমে বসিয়ে পাই দেখো m প্লাস n ইকুয়াল টু 7। m যদি আমরা ওদিকে নিয়ে যাই তাহলে দেখো 7 মাইনাস n বা n এর মান 5 যদি বসাই 2 নম্বর থেকে তাহলে m এর মান পেলাম 2। তাহলে 2 আর 5 হবে এর মান। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতেই পেরেছ। দেখো তাহলে আমরা লিখতে পারি দেখো নির্ণয় মান। আশা করব তোমরা প্র্যাকটিস করে নিবে। নির্ণয় মান m n সমান হচ্ছে m এর মান হচ্ছে 2 আর n এর মান হলো 5। দিস ইজ এই হলো আনসার। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটি বুঝতে পেরেছো। এটুকু তোমরা লিখলে 2 নম্বর পেয়ে যাবে। এটা শুধু আমরা শর্ত লিখছি যে ক্রমজোড়ের প্রথম অংশ সমান 7, ক্রমজোড়ের দ্বিতীয় অংশ সমান 7 5। তাহলে n এর মান 1 নম্বরে বসাও, তাহলে বেরিয়ে যায় m এর মান। কাজেই আমরা লিখতে পারি যে mn সমান 2 5। আশা করি তোমরা সকলে এটি বুঝতে পেরেছো। আমি দেব 2 নম্বর অঙ্কের সমাধানে দেখো। তাহলে 2 নম্বর অঙ্কটি হচ্ছে একটু খেয়াল করো। এখানে 2 নম্বর অঙ্কটি হলো যে খ নম্বরে এখানে বলা হচ্ছে তোমাকে যে খ নম্বরে যে সি থেকে অ্যাডেস্ট হলে পাওয়ার অফ সি নির্ণয় করে দেখা হবে। তাহলে অ্যাডেস্ট হলে এখানে তোমার বা দেওয়া আছে এ সমান দেখো কত, এ সমান হচ্ছে ইউ সমান ইউ এর মান দেওয়া আছে সার্বিক সেট 2 3 4 5 2 3 4 6 7 8 পর্যন্ত আছে মান। তাহলে তুমি 8 পর্যন্ত লিখে ফেলো। এই আর এ মান আছে এ সমান আমরা লিখতে পারি দেওয়া আছে এখানে
সুতরাং x belongs to n, x belongs to n, 2 less than x less than 7 দেওয়া আছে। আর এখন আমরা এখান থেকে লিখতে পারি, দেওয়া আছে যে সকল x n belongs to স্বাভাবিক সংখ্যার সেট যার মান 2 এর চেয়ে বড় 7 এর চেয়ে ছোট, তাহলে আমরা লিখতে পারি 2 এর চেয়ে বড় সংখ্যা হলো 3 4 5 6 লেখা যায় 3 4 5 6 7 পর্যন্ত আমরা লিখতে পারি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। 3 4 5 6 3 4 5 6 আমরা লিখতে পেরেছি। এখন লিখব, সুতরাং এডের সমান আমরা জানি এডের সমান আমরা জানি ইউ মাইনাস এ। ইউ মাইনাস এডিশন হচ্ছে ইউ মাইনাস এ, কাজেই ইউ এর মান আমরা বসিয়ে দিই 2 3 4 5 6 7 8 মাইনাস হবে এর মান 3 4 5 6। দেখো অবশিষ্ট এখানে কি থাকে, 2 এর থাকে 2 3, দেখো 3 এর সাথে জায়গা 4 4 4 মিলে জায়গা, তাহলে আমরা লিখতে পারি, দেখো এখানে আমরা লিখতে পারি 5 এর সাথে, দেখো এই 5 জায়গা আমরা বোঝার সময় জন্য, তাহলে 6 এর সাথে 6 জায়গা থাকছে কি 7, 7 থাকছে 8, অবশিষ্ট রইল 2 3 4 5 গেল, 2 রয়ে গেছে 3 4 5 6, তাহলে 2 7 8 রয়ে গেল এখানে অবশিষ্ট। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। আবার যেহেতু তোমার বলা হচ্ছে যে সি ডেস্ট সমান সি সমান এডেস্ট, তাহলে সি সমান এডেস্ট, অতএব সি সমান আমরা লিখতে পারি 2 7 8। এই সি এর মান পেলাম। এখন আমাকে পাওয়ার অফ সি নির্ণয় করতে হবে, অতএব পাওয়ার অফ একই সাথে যদি আমরা পাওয়ার অফ সি নির্ণয় করি, তাহলে দেখো এখানে পাওয়ার অফ সি নির্ণয় করি, তাহলে দেখো এখানে প্রথম 20, তারপরে হচ্ছে 1 টাকা নিলে 2, এরপরে হচ্ছে 7, এরপরে হবে 8, এরপরে তোমরা লিখতে পারো, দেখো তাহলে 8 এর পরে লেখা যায় 2 7, এরপরে দেও 2 8 2 8, এরপরে আমরা লিখতে পারি, দেখো 1 2 3 4 5 6, তাহলে আমরা একটা একটা নিয়ে লিখতে পারছি, তাহলে 1 2 3 2 7 2 2 7 2 8 7 8 7 8। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। এরপরে সর্বশেষ যেটা হয়ে গেল 2 8 7 8, এই ছিল পাওয়ার অফ সি। দেখো 8 তিনটি উপাদান থাকলে 8 সেট বানানো যায়, 1 2 3 4 5 6 7 8। এখন তিনটি উপাদান থাকলে আমরা 8টি উপাদান বানাতে পারি, অতএব পাওয়ার অফ, দেখো যে সি এর এখানে, দেখো যে এখানে সি এর উপাদান সংখ্যা, সি এর উপাদান তোমার সংখ্যা হচ্ছে যে n ইকুয়াল টু কত 3, সি এর উপাদান সংখ্যা n ইকুয়াল টু 3, অতএব পাওয়ার অফ সি, তাহলে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা হবে
তাহলে 8 পাওয়ার অফ সি উপাদান সংখ্যা হলো 8। তাহলে 8 সমান আমরা লিখতে পারি টি বা লিখতে পারি টু দি পাওয়ার এন। অতএব টু দি পাওয়ার এন আমরা লিখতে পারি। অতএব পাওয়ার অফ সি উপাদান সংখ্যা টু দি পাওয়ার এন আমরা লিখতে পারি। কাজে আমরা লিখতে পারি যে টু দি পাওয়ার এন হলো এর উপাদান সংখ্যা। কাজে আমরা লিখতে পারি সুতরাং দেখো সুতরাং পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা টু দি পাওয়ার এন কে সমর্থন করে শুদ্ধ বা প্রমাণিত হলো। আশা করি শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতে পেরেছ। এই ধরনের অঙ্ক পরীক্ষা প্রায় আসে, তাই আমি প্রত্যেক অঙ্কের মধ্যেই এই ধরনের অঙ্ক দেখা যাচ্ছে বা আমরা দেখতে পাচ্ছি প্রায় আসে বিভিন্ন বোর্ডে এবং প্রায় বিভিন্ন টেস্ট পরীক্ষা। কাজে তোমরা এগুলো ভালো করে চর্চা করবে। আশা করি সকলেই তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। এবার আমরা যাই 3 নম্বরের সমাধানে। দেখো 3 নম্বরের সমাধান হচ্ছে 3 নম্বরের সমাধানটি একটু দেখে নাও তোমরা। ঘ নম্বরের সমাধান এখানে ঘ নম্বরে আছে। দেখো দেওয়া আছে যে এস ইকুয়াল টু এস সমান সমান দেওয়া আছে। এস এর মান এখানে দেওয়া আছে। যে ব্যাপারটি হচ্ছে গণময়ে এখানে দেওয়া আছে যে ই হলো স্বাভাবিক সার্বিক সেট। অধিক হতে পারে যে সকল স্বাভাবিক সংখ্যা দেখো যে এস অন্যয় সমান দেওয়া আছে এ বি কমা এ বি, যেন আমাদের এ বিলংস টু বি কমা বি বিলংস টু তোমার বি কমা এবং এ বি কে টু এ প্লাস বি বি কে টু এ প্লাস 2 দেওয়া আছে। যেখানে হলো তোমার এখানে বি সমান 2 4 6 2 4 6 8 দেওয়া আছে। তাহলে এখানে এস এর বর্ণিত শর্ত থেকে পাই এখানে এস এ বর্ণিত শর্ত থেকে পাই। দেখো এস এর বর্ণিত শর্ত থেকে পাই বি ইকুয়াল টু এ প্লাস 2 বি ইকুয়াল টু এ প্লাস 2 এর নির্ণয় করি। এখন প্রত্যেক এ বিলংস টু বি এর জন্য বি
বি ইকুয়াল টু এ প্লাস 2 নির্ণয় করি। দেখো নির্ণয় করি, যারা এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, এবং যারা নতুন নবম শ্রেণী করবে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আশা করি নির্ণয় করি এবং নিচের তালিকা পূরণ করি, এরপর নির্ণয় করি এবং নিচের সব পূরণ করি। দেখো এক দুই তিন চার, 1 2 3 4, তাহলে এ বি 2 হলে এর মান 2 হলে বি এর মান 4, এর মান 4 হলে বি এর মান হয় 6, এর মান যদি 6 বসাও তাহলে বি এর মান হবে 6 দিয়ে 8, এর মান 8 বসালে বি এর মান হবে 10। এখানে যেহেতু আমার অঙ্কটিতে যেহেতু তোমার এখানে যেহেতু 10 not belongs to B, not belongs to B, কাজেই দেখো 8 10 not belongs to S, অর্থাৎ 10 এবং 8 এই উপাদানটি এর সেটের মধ্যে বা বর্ণের মধ্যে বিদ্যমান নেই। আশা করি বুঝতে পেরেছ। কাজেই আমরা লিখতে পারি, সুতরাং আমরা লিখতে পারি যে এস অন্যয় হবে 2 এই 4 6 6 8, এই হলো এস অন্যয়। সুতরাং ডোমেন হবে এস সমান 2 4 6 এবং তোমার রেঞ্জ হবে, দেখো রেঞ্জ হবে রেঞ্জ এস সমান এক্স ওয়াই এর উপাদান 4 6 8। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। যদি কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট লিখে পাঠিয়ে দেবে। আর আমার ভিডিওটি যদি তোমার কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবা এবং ভিডিওটি বন্ধু-বান্ধবের কাছে শেয়ার করে দেবা। আর আমার অঙ্কগুলো যদি নিয়মিতভাবে তোমরা চর্চা করো, এসএসসি পরীক্ষার্থীদের জন্য একটি ভেরি ইম্পর্টেন্ট টিপস প্রতিদিন আমি অঙ্ক দিয়ে থাকি, তাহলে তোমরা অবশ্যই 100% কমন করার সম্ভাবনা রয়েছে। আজকে তোমাদের এখান থেকে এখনই বিদায় নিচ্ছি। দেখা হবে হয়তো অন্য আর